আসসালামু আলাইকুম। এখন তালের মরশুম। তাল থেকে রস বের করে সারা বছর কিভাবে সংরক্ষণ করব সেটা দেখাবো। প্রথমে তালটি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তালের গায়ে অনেক ময়লা থাকে। এরপরে একটা বলের মধ্যে উঠিয়ে নিয়েছি। এরপর তালের ওপরে যে খোসাটা রয়েছে সেটি আমি হাত দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এটি খুবই সহজ। একটু টান দিলেই খোসাগুলো ছাড়িয়ে আসবে। এটা আমি আস্তে আস্তে খোসাটা চারিদিক থেকে হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এরপর তালের সঙ্গে যে হালকা হালকা খোসা থাকবে সেগুলো আমরা পর্যায়ক্রমে ছাড়িয়ে নেব। এই তাল আমরা সংরক্ষণ করে সারা বছর বিভিন্ন পিঠাপুলিতে ব্যবহার করতে পারি। আজকে আমি দেখাবো তালের রস বের করার দুইটি পদ্ধতি। একটি হলো বর্তমানে মানুষ যেভাবে ঘন একটি রস বের করে বা পিউরি বের করে সেটা, আর আগের যুগের সনাতন পদ্ধতি যেটা মা খালা চাচিরা করেছিলেন। এই দুটি পদ্ধতি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আগে কখনো এভাবে তালের রস আমি বের করিনি। আগে সব সময় আমার আম্মু এটি বের করে দিয়েছেন। আজকে এই প্রথম একটু ট্রাই করলাম। কেমন লাগলো আপনাদের সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এই তো তাল ছাড়ানো শেষ। এখন আমি তালের আটিগুলোকে ভাগ করে নিব। একটা তালে অনেক সময় 2টা আটি, 3টা আটি, 4টা আটিও থাকে। তো আমার এই তালটাই ছিল প্রায় 3টা আটি। মাঝখান থেকে ভেঙে নিয়েছি, এরপর আলাদা করে নিয়েছি। এরপর যে হালকা আঁশ ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছি। মাঝখানে সাদা অংশের মধ্যে একটা তিতা ভাব থাকে, সেই তিতা অংশ দূর করার জন্য মাঝখানে সাদা অংশ থেকে কিছুটা আঁশ সহ তাল ফেলে দিয়ে তালের রস বের করে নিচ্ছি। এভাবে পানি দিয়ে তাল বের করার পদ্ধতি সনাতন পদ্ধতি। এভাবে তালের রস বের করলে পানির পরিমাণ যদি কম দেওয়া হয় তবে তালের রসটা ঘন বের হয়। যতক্ষণ মানে চেপে চেপে যতটা রস বের হয়েছে, এরপরে তালের আটিটা একটা স্ট্রেনারে ছেঁকে নিলে তালের আটির মধ্যে যে রসগুলো থাকে, ঘন একটা পিউরি থাকে, সেটা একটা স্ট্রেনারে বা এরকম ছাঁকনিতে ঘষে নিলে সেই পিউরিগুলো বের হয়ে আসে খুব ভালোভাবে। আবার শুধু স্ট্রেনারে অথবা চালনিতে পানি না দিয়ে শুধু তালের আটিটা কিভাবে ঘষে নিয়েও একটা ঘন পিউরি আমরা বের করে নিয়েছি। এবার যখন এই ঘষা শেষে ঘন পিউরি আমরা বের করব, সেই পিউরিগুলা আমরা একটি পাতলা মার্কিন কাপড়ের মধ্যে, সুতি কাপড়ের মধ্যে, নতুন কাপড়টা ছিল ধুয়ে নিয়ে আমরা তালের রসগুলো ছেঁকে নিয়েছি। এভাবে আমরা তাল সংরক্ষণ করে আমরা সারা বছর যে কোনো পিঠাপুলি পায়েসে ব্যবহার করতে পারি। কেমন লাগলো আজকের আমার এই তাল সংরক্ষণ পদ্ধতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।